রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত বিশেষত্ব ও বিশ্ব। আমার একটি পরম স্নেহাস্পদ ছাত্র আমাকে বলছিলেন, কাল সন্ধ্যাবেলায় যখন আমরা ঝড় বৃষ্টিতে মাঠে বেড়াচ্ছিলুম, তখন আমার মনে কেবল এই একটা চিন্তা উঠছিল যে প্রকৃতির মধ্যে এই যে এত বড় একটা আন্দোলন চলছে, আমাকে এ যেন দৃক্পাতও করছে না। আমি যে একটা ব্যক্তি ও তার কোনো খবরও রাখছে না। আমি তাকে বললুম, সেই জন্যেই তো বিশ্ব প্রকৃতির উপরে পৃথিবী শুদ্ধ লোক এমন দৃঢ় করে নির্ভর করতে পারে। যে বিচারক কোনো বিশেষ লোকের উপর বিশেষ করে তাকায় না, তারই বিচারের উপর সর্বসাধারণে আস্থা রাখে। এই উত্তরে আমার ছাত্রটি সন্তুষ্ট হলেন না। তার মনের ভাব এই যে বিচারকের সঙ্গে তো আমাদের প্রেমের সম্বন্ধ নয়, কাজের সম্বন্ধ। আমার মধ্যে যখন একটি বিশেষত্ব আছে, আমি যখন ব্যক্তি বিশেষ, তখন স্বভাবতই সেই বিশেষত্ব একটি বিশেষ সম্বন্ধকে প্রার্থনা করে। যখন সেই বিশেষ সম্বন্ধকে পাই না, তখন সে দুঃখ বোধ করে। প্রকৃতির মধ্যে আমাদের সেই দুঃখ আছে। সে আমাকে বিশেষ ব্যক্তি বলে বিশেষভাবে মানে না, তার কাছে আমরা সকলেই সমান। আমি তাকে এই কথাটি বোঝাবার চেষ্টা করছিলুম যে মানুষের বিশেষত্ব তো একটি ঐকান্তিক পদার্থ নয়, মানুষের সত্তার সে একটা প্রান্ত মাত্র। মানুষের এক প্রান্তে তার বিশ্ব, অন্য প্রান্তে তার বিশেষত্ব। এই দুই নিয়ে তবে তার সম্পূর্ণতা, তার আনন্দ। যদি আপনার সৃষ্টি ছাড়া নিজত্বের মধ্যে মানুষের যথার্থ আনন্দ থাকত, তাহলে নিজেরই একটি স্বতন্ত্র জগতের মধ্যে সে বাস করতে পারত। সেখানে তার নিজের সুবিধা অনুসারে সূর্য উঠত কিংবা উঠত না। সেখানে তার যখন যেমন ইচ্ছা হতো তখন তেমনি ঘটত। কোনো বাধা হতো না, সুতরাং কোনো দুঃখ থাকতো না। সেখানে তার কাউকে জানবার দরকার হতো না, কেননা সেখানে তার ইচ্ছা মতোই সমস্ত ঘটছে। এই মুহূর্তেই তার প্রয়োজন অনুসারে যেটা পাখি, পর মুহূর্তেই সেটা তার প্রয়োজন মতো তার মাথার পাগড়ি হতে পারে। কারণ পাখি যদি চিরদিনই পাখি হয়, যদি তার পক্ষিত্বের কোনো নড়চড় হওয়া অসম্ভব হয়, তবে কোনো না কোনো অবস্থায় আমাদের বিশেষ ইচ্ছাকে সে বাধা দেবেই। সব সময়েই তার বিশেষ ইচ্ছার পক্ষে পাখির দরকার হতেই পারে না। আমার মনে আছে, একদিন বর্ষার সময় আমার মাস্তুল তোলা বোট নিয়ে গোড়াই সেতুর নিচে দিয়ে যাচ্ছিলুম। মাস্তুল সেতুর গায়ে ঠেকে গেল। এদিকে বর্ষা নদীর প্রবল স্রোত নৌকাকে বেগে ঠেলছে। মাস্তুল মরমর করে ভাঙবার উপক্রম করছে। লোহার সেতু যদি সেই সময় লোহার অটল ধর্ম ত্যাগ করে, যদি 1 ফুট মাত্র ওপরে ওঠে, কিংবা মাস্তুল যদি কেবল 1 সেকেন্ড মাত্র তার কাঠের ধর্মের ব্যত্যয় করে একটু মাত্র মাথা নিচু করে, কিংবা নদী যদি বলে ক্ষণকালের জন্য আমার নদীত্বকে একটু খাটো করে দিই, এই বেচারার নৌকাখানা নিরাপদে বেরিয়ে চলে যাক, তাহলেই আমার অনেক দুঃখ নিবারণ হয়। কিন্তু তা হবার জো নেই। লোহা সে লোহাই, কাঠ সে কাঠই, জলও সে জল। এই জন্যে লোহা, কাঠ, জলকে আমার জানা চাই, এবং তারা ব্যক্তিবিশেষের প্রয়োজন অনুসারে আপনার ধর্মের কোনো ব্যতিক্রম করে না বলেই প্রত্যেক ব্যক্তি তাকে জানতে পারে। নিজের যথেচ্ছা ঘটিত জগতের মধ্যে সমস্ত বাধা ও চেষ্টাকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে বাস করিনে বলেই বিজ্ঞান, দর্শন, শিল্পকলা, ধর্মকর্ম যা কিছু মানুষের সাধনার ধন, সমস্ত সম্ভবপর হয়েছে। একটা কথা ভেবে দেখো, আমাদের বিশেষ ব্যক্তিত্বের প্রধান সম্বল যে ইচ্ছা, সেই ইচ্ছা কাকে চাচ্ছে? যদি আমাদের নিজের মনের মধ্যেই তার তৃপ্তি থাকতো, তাহলে মনের মধ্যে যা খুশি তাই বানিয়ে বানিয়ে তাকে স্থির করে রাখতে পারতুম। কিন্তু ইচ্ছা তা চায় না, সে আপনার বাইরের সমস্ত কিছুকে চায়। তাহলে আপনার বাইরে একটা সত্য পদার্থ কিছু থাকা চায়।
যদি কিছু থাকে তবে তার একটা সত্য নিয়ম থাকা দরকার, নইলে তাকে থাকাই বলে না। যদি সেই নিয়ম থাকে তবে নিশ্চয়ই আমার ব্যক্তিবিশেষের ইচ্ছাকে সে সব সময়ে খাতির করে চলতেই পারে না। অতএব দেখা যাচ্ছে যে বিশ্বকে নিয়ে আমার বিশেষত্ব আনন্দিত, সেই বিশ্বের কাছে তাকে বাধা পেতেই হবে, আঘাত পেতেই হবে, নইলে সে বিশ্ব সত্য বিশ্ব হতো না। সত্য বিশ্ব না হলে তাকে আনন্দও দিত না। ইচ্ছা যদি আপনার নিয়মেই আপনি বাঁচত, সত্যের সঙ্গে সর্বদা যদি তার যোগ ঘটবার দরকার না হতো, তাহলে ইচ্ছা বলে পদার্থের কোনো অর্থই থাকতো না, তাহলে ইচ্ছাই হতো না। সত্যকে চাই বলেই আমাদের ইচ্ছা। এমনকি আমাদের ইচ্ছা যখন অসম্ভবকে চায়, তখনও তাকে সত্য রূপে পেতে চায়। অসম্ভব কল্পনার মধ্যে পেয়ে তার সুখ নেই। তাহলে দেখতে পাচ্ছি আমাদের বিশেষত্বের পক্ষে এমন একটি বিশ্ব নিয়মের প্রয়োজন, যে নিয়ম সত্য, অর্থাৎ যে নিয়ম আমার বিশেষত্বের উপর নির্ভর করে না। বস্তুত আমি আমাকেই সার্থক করবার জন্যেই বিশ্বকে চাই। এই বিশ্ব যদি আমারই ইচ্ছাধীন একটা মায়া পদার্থ হয়, তাহলে আমাকেই ব্যর্থ করে। আমারই জ্ঞান সার্থক বিশ্বজ্ঞানে, আমারই শক্তি সার্থক বিশ্ব শক্তিতে, আমারই প্রেম সার্থক বিশ্বপ্রেমে। তাই যখন দেখছি তখন এ কথা কেমন করে বলবো, বিশ্ব যদি বিশ্বরূপে সত্য না হতো, সে যদি আমারই বিশেষ ইচ্ছানুগত হয়ে স্বপ্নের মতো হতো, তাহলে ভালো হতো, তাহলে সে যে আমারই পক্ষে অনর্থকর হতো। এই জন্যে আমরা দেখতে পাই, আমির মধ্যে যার আনন্দ প্রচুর, সেই তার আমিকে বিশেষত্বের দিক থেকে বিশ্বের দিকে নিয়ে যায়। আপনার শক্তিতে যার আনন্দ, সে কাজকে সংকীর্ণ করতে পারে না, সে বিশ্বের মধ্যে কাজ করতে চায়। তা করতে গেলেই বিশ্বের নিয়মকে তার মানতে হয়। বস্তুত এমন অবস্থায় বিশ্বের নিয়মকে মানার যে দুঃখ, সেই দুঃখ সম্পূর্ণ স্বীকার করাতেই তার আনন্দ। সে কখনোই দুর্বলভাবে কান্নার সুরে বলতে পারে না, বিশ্ব কেন আপনার নিয়মে আপনি এমন স্থির হয়ে আছে, সে কেন আমার অনুগত হচ্ছে না। বিশ্ব আপনার নিয়মে আপনি স্থির হয়ে আছে বলেই মানুষ বিশ্বক্ষেত্রে কাজ করতে পারছে। কবি যখন নিজের ভাবের আনন্দে ভোর হয়ে ওঠেন, তখন তিনি সেই আনন্দকে বিশ্বের আনন্দ করতে চান। তা করতে গেলেই আর নিজের খেয়াল মতো চলতে পারেন না। তখন তাকে এমন ভাষা আশ্রয় করতে হয় যা সকলের ভাষা, যা তার খেয়াল মতো একেবারে উল্টো পাল্টা হয়ে চলে না। তাকে এমন ছন্দ মানতেই হয় যে ছন্দে সকলের শ্রবণ পরিতৃপ্ত হয়। তিনি বলতে পারেন না, আমার খুশি, আমি ছন্দকে যেমন তেমন করে চালাবো। ভাগ্যে এমন ভাষা আছে যা সকলের ভাষা। ভাগ্যে ছন্দের এমন নিয়ম আছে যাতে সকলের কানে মিষ্ট লাগে। সেই জন্যেই কবির বিশেষ আনন্দ আপনাকে বিশ্বের আনন্দ করে তুলতে পারে। এই বিশ্বের ভাষা, বিশ্বের নিয়মকে মানতে গেলে দুঃখ আছে, কেননা সে তোমাকে খাতির করে চলে না। কিন্তু এই দুঃখকে কবি আনন্দে স্বীকার করে। সৌন্দর্যের যে নিয়ম বিশ্ব নিয়ম, তাকে সে নিজের রচনার মধ্যে কোথাও লেশমাত্র ক্ষুণ্ণ করতে চায় না। একটুও শৈথিল্য তার পক্ষে অসহ্য। কবি যতই বড় হবে, অর্থাৎ তার বিশেষত্ব যতই মহৎ হবে, ততই বিশ্ব নিয়মের সমস্ত শাসন সে স্বীকার করবে। কারণ এই বিশ্বকে স্বীকার করার দ্বারাই তার বিশেষত্ব সার্থক হয়ে ওঠে। মানুষের মহত্বই হচ্ছে এইখানে। সে আপনার বিশেষত্বকে বিশ্বের সামগ্রী করে তুলতে পারে এবং তাতেই তার সকলের চেয়ে বড় আনন্দ। মানুষের আমির সঙ্গে বিশ্বের সঙ্গে মেলবার পথ বড় রকম করে আছে বলেই মানুষের দুঃখ এবং তাতেই মানুষের আনন্দ। বিশ্বের সঙ্গে পশুর যোগ নিজের খাওয়া শোয়ার সম্বন্ধে,
এই প্রয়োজনের তাড়নাতেই পশুকে আপনার বাইরে যেতে হয়। এই দুঃখের ভিতর দিয়েই সে সুখ লাভ করে। মানুষের সঙ্গে পশুর একটা মস্ত প্রভেদ হচ্ছে এই, মানুষ যেমন বিশ্বের কাছ থেকে নানা রকম করে নেয়, তেমনি মানুষ আপনাকে বিশ্বের কাছে নানা রকম করে দেয়। তার সৌন্দর্যবোধ, তার কল্যাণ চেষ্টা কেবলই সৃষ্টি করতে চায়। তা না করতে পেলেই সে পঙ্গু হয়ে খর্ব হয়ে যায়। নিতে গেলেও তার নেবার ক্ষেত্র বিশ্ব, দিতে গেলেও তার দেবার ক্ষেত্র বিশ্ব। এ কথা যখন সত্য, তখন তুমি যদি বলো বিশ্ব প্রকৃতি আমার ব্যক্তিগত বিশেষত্বকে মেনে চলে না বলে আমার দুঃখবোধ হচ্ছে, তখন তোমাকে বুঝে দেখতে হবে মেনে চলে না বলেই তোমার আনন্দ। বিশেষকে মানে না বলেই সে বিশ্ব, এবং সে বিশ্ব বলেই বিশেষের তাতে প্রতিষ্ঠা। দুঃখের একান্ত অভাব যদি ঘটত, অর্থাৎ যদি কোথাও কোনো নিয়ম না থাকতো, বাধা না থাকতো, কেবল আমার ইচ্ছাই থাকতো, তাহলে আমার ইচ্ছাও থাকতো না। সে অবস্থায় কিছু থাকা না থাকা একেবারে সমান। অতএব তুমি যখন মাঠে বেড়াচ্ছিলে, তখন ঝড় বৃষ্টি যে তোমাকে কিছুমাত্র মানেনি, এ কথাকে যদি বড় করে দেখি, তাহলে এর মধ্যে কোনো ক্ষোভের কারণ দেখি নে। তাহলে এইটাই দেখতে পায়, ভয়াদশাগ্নিস্তপতি ভয়াত্মপতি সূর্য ভয়াদিন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যুর্ধাবতী পঞ্চম। তাঁরই অটল নিয়মে অগ্নি ও সূর্য তাপ দিচ্ছে এবং মেঘ, বায়ু ও মৃত্যু ধাবিত হচ্ছে। তারা সহস্রের ইচ্ছার দ্বারা তাড়িত নয়, একের শাসনে চালিত। এই জন্যেই তারা সত্য, তারা সুন্দর। এই জন্যেই তাদের মধ্যেই আমার মঙ্গল। এই জন্যেই তাদের সঙ্গে আমার যোগ সম্ভব। এই জন্যেই তাদের কাছ থেকে আমি পাই এবং তাদের মধ্যে আমি আপনাকে দিতে পারি। অগ্রহায়ণ 1319।